টুয়েট প্রকল্পে কাজের নিশ্চয়তা সহ 10 দফা দাবিতে ডেপুটেশন। কৈলাসহরে বামীদের বিক্ষোভ মিছিল। টুয়েট প্রকল্পে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা এবং আসন্ন শারদ উৎসব উপলক্ষে 25 দিনের অতিরিক্ত কাজের ব্যবস্থা সহ মোট 10 দফা দাবিকে সামনে রেখে আজ বুধবার দুপুরে ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন জমা দেওয়া হয় কৈলাসহর পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধরের কাছে। ডেপুটেশনের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুর পরিষদ অফিস প্রাঙ্গণে গিয়ে পৌঁছায়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভাও অনুষ্ঠিত হয়। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কাউন্সিলর মোহিত লাল ধর, পার্টি নেতা বিশু দাস, কান্তিলাল দেব, সজল দেব, নারী নেত্রী আনোয়ারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক কর্মী সমর্থকরা। বিশু দাস জানান, টুয়েট প্রকল্প ছাড়াও ডেপুটেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে পুরো এলাকায় নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, বর্ধিত জলকর প্রত্যাহার, শহরের প্রতিটি ড্রেন ও গলি রাস্তার সংস্কার, স্ট্রিট লাইট মেরামত, মিনি মার্কেটের স্তূপীকৃত আবর্জনা অবিলম্বে পরিষ্কার, প্রস্তাবিত বৈদ্যুতিক শ্মশান ঘাট নির্মাণ দ্রুত সম্পন্ন করা। ডেপুটেশন গ্রহণের সময় ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধর দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে বিষয়গুলিতে সহমত পোষণ করে বলেও জানান বাম নেতৃত্ব। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলির বাস্তবায়ন না হলে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দাবির বাস্তবায়নে পুর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর শহর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা একটি প্রতিনিধি দল আমরা ইতিমধ্যে কৈলাসহর পৌর পরিষদের আমরা যে 10 দফা, সেই 10 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং যে ডেপুটি উনি আমাদের যে দাবিগুলা সহমত পোষণ করেছেন, সেই দাবিগুলোর মধ্যে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দাবি করছি যে টুয়েটের 100 দিনের কাজ প্রদান করতে হবে এবং শারদ উৎসব উপলক্ষে টুয়েট শ্রমিকদের 25 দিনের কাজ ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন, পৌর এলাকার মধ্যে পানি জল নিয়ে যেই সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করতে হবে এবং পৌর এলাকায় যে বর্ধিত জলপথ ছিল, সেই বর্ধিত জলপথ প্রত্যাহার করতে হবে। লক্ষ্মীছড়া সুইচ গেট থেকে টাউন কুবজার পর্যন্ত উন্নত মানের ড্রেনিং সিস্টেম বিজ্ঞানসম্মতভাবে যারা উদ্যোগ গ্রহণ করতে হবে। শহরে মিনি মার্কেটের যে আবর্জনা আমরা দেখি, এটা প্রতিনিয়ত যে সাফাই করার কথা ছিল প্রতিনিয়ত হয় না, যার ফলে সাধারণ মানুষ সেটার থেকে একটু রোগ ভুগে যে সংক্রামক তৈরি হতে হবে, তার জন্য আর প্রতিনিয়ত পরিষ্কার করে রাখার জন্য আমরা আবেদন করছি। পৌর এলাকায় যে গলি রাস্তা এবং ড্রেন সংস্কার করতে হবে। শহরের যে স্ট্রিট লাইট আমরা লক্ষ্য করতে পারি 17টা ওয়ার্ড, সেই 17টা ওয়ার্ডের স্ট্রিট লাইটের কারণে কিছু অপ্রীতিকর নেশাগ্রস্ত যুবকরা এর ফায়দা নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে চুরি ডাকাতি হচ্ছে এবং অসামাজিক কাজ সংগঠিত হচ্ছে। আবাসন যোজনায় ঘর প্রাপকদের বকেয়া কিস্তি দ্রুত প্রদান করতে হবে এবং পৌর এলাকা প্রস্তাবিত নতুন বৈদ্যুতিক শ্মশান ঘাট দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং সর্বশেষ যেটি আমাদের পৌর এলাকা নির্মাণ যে বাঁধের কাজ, সেই বাঁধের উপর আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের এখানে যে ওয়াটার রিসোর্সের তত্ত্বাবধানে যেখানে মাটি ফেলে নিয়েছিল, সেখানে দেখা যায় যে এখন এমন এমন অবস্থা হয়েছে যে সাধারণ মানুষ যদি কোনো একটা আগুন লাগে বা অসুস্থ হয়, একটা অ্যাম্বুলেন্স যাওয়ার যে সেখানে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড যাওয়ার মতো ব্যবস্থা নেই। আমরা এখানে দাবি রেখেছি যে দ্রুত যাতে এখানের মধ্যে ফায়ার সার্ভিস এবং যাতে অ্যাম্বুলেন্স যেতে পারে, সেই সুযোগটা দ্রুত করতে হবে। এই কয়েকটি দাবি আমরা এখানে 10 দফা দাবি রেখেছি। এই 10 দফা দাবির উপরে আমরা আগামী দিন যতদিন যে দাবিগুলা পূর্ণ না হচ্ছে আমরা লড়াই করব এবং আগামী দিন লড়াই জারি থাকবে।
রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।